আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের ট্রিস যে পার্টটা আছে ওইটা দেখব। এইটা হচ্ছে আপনার গ্রাফের সাথে মোটামুটি সম্পর্কিত। গ্রাফ পার্টটা এবং ট্রি পার্ট থেকে মোটামুটি একটা সেট কোশ্চেন হয়ে থাকে, একটা সেট বা দুইটা সেট। গ্রাফ থেকে একটু বেশি দেয়, ট্রি থেকে হয়তো একটা সেট কোশ্চেন হতে পারে। সেটা কোন ধরনের কোশ্চেন হয় সেই বিষয় নিয়ে আজকে দেখবো আমরা, হ্যাঁ? সো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু ট্রিজ। ফার্স্ট অফ অল আমাদের ট্রির সাথে পরিচিত হই। ট্রি আসলে এখানে ডিসক্রিট ম্যাথমেটিক্সে কিভাবে কাজ করে। ট্রি আমরা একটা বলতে কি বুঝি, একটা গাছ, তাই না? গাছকে আঁকাবো, থাক, আচ্ছা আঁকাচ্ছি না, জাস্ট হচ্ছে এখানে ট্রিসের একটা কি থাকে, একটা মূল থাকে, তারপরে হচ্ছে ডালপালা, সে মানে সবকিছু তো বিস্তৃত পাতা পর্যন্ত থাকে, তাই না? এবং পাতার বাইরে কিছু থাকে। তো সবগুলো মিলায় ওই মানে ওইটার সাথে সম্পর্কিত আছে বিধায়ী এটা হচ্ছে ট্রি। সো ফার্স্ট অফ অল ট্রিতে এক নম্বর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি রুট। রুট রুট থাকবে। দুই নম্বর জিনিসটা কি থাকবে, মানে এটা আসলে মানে ধাপে ধাপে ইয়ে করে তো, মানে এই ট্রিতে করতে হলে রুটের পরে হচ্ছে মূল থাকবে, তারপরে প্যারেন্টস থাকবে, প্যারেন্টস। তিন নম্বরে কি থাকতে পারে, প্যারেন্টসের পরে কি আসে, চাইল্ড আসে, চাইল্ড। চার নম্বরে আসতে পারে আপনার চাইল্ডের পরে সিবলিং, সিবলিং লাইক মানে ফাদার সেম আসলে, বা প্যারেন্টস সেম, ফাদার্স মাদার্স প্যারেন্টস সেম, প্যারেন্টস সেম, যাদের প্যারেন্টস সেম তারা তো সিবলিং হয়। সো ফাইভের না আসতে কি পারে, অ্যানসিস্টেন্স, অ্যানসিস, অ্যানসিস্টেন্ট মানে হচ্ছে আপনার কি বলে পূর্বপুরুষ। অ্যানসিস্টেন্ট মানে পূর্বপুরুষ। সিক্সে হচ্ছে অ্যানসিস্টার, পরে আর কি আছে, ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে আপনার উত্তরসূরি। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে উত্তরসূরি। তারপরে হচ্ছে কি তারপর হচ্ছে লাস্টে কি থাকে, পাতা থাকে না, পাতা ধরলাম লিফ। মানে হচ্ছে যাদের কোনো চাইল্ড নাই, যাদের লিফ, যাদের কোনো চাইল্ড নাই, নাই, ঠিক আছে। এবং আরেকটা আসছে সেটা হচ্ছে ইন্টারনাল ভার্টিসেস, যাদের চাইল্ড আছে। আরেকটা কি, ভার্টিসেস, ইন্টারনাল ভার্টিসেস যাদের হচ্ছে চাইল্ড আছে, হ্যাভ চাইল্ড। লিফে হচ্ছে হ্যাভ নট চাইল্ড, আর ইন্টারনাল ভার্টিসেস হচ্ছে চাইল্ড আছে, ঠিক আছে। সো একটা ট্রির বৈশিষ্ট্যগুলা কিন্তু দেখেন এইগুলোর মধ্যে প্রকাশ পাচ্ছে। একটা মূল থাকে ট্রির, তারপরে হচ্ছে তারপরে মূলের উপরে যে অংশটা থাকে, গাছের মোটা অংশ, তারপরে কি হয় ডালপাড়া ছড়ায় ছিটায় যায়, একটার সাথে আর একটা কানেকশন। এইভাবে কোনটার পূর্বপুরুষ কোনটা উত্তরসূরি, একটা মনে করেন যে একটা মানুষের সাথে এটা তুলনা করেন, যে আপনার হচ্ছে একটা রুট মূল থাকবে, সেখান থেকে আপনার প্যারেন্টস হয়েছে, তারপরে তাদের প্যারেন্টস মানে আপনারা আপনাদের সিবলিং অনেকে থাকে, তারপরে আপনার পূর্বপুরুষকে পূর্বপুরুষ দাদারা হয়, তাই তো। তারপরে হচ্ছে উত্তরসূরি কারা, মানে আপনার পর থেকে যারা হবে তারা আপনার উত্তরসূরি, তাই না? তারপরে আপনার একদম যাদের চাইল্ড না একদম শেষ আছে তারা হচ্ছে লিফ হিসাবে কনসিডার করা হয়েছে এখানে। তারপরে ইন্টারনাল ভার্সেস যাদের চাইল্ড আছে, ঠিক আছে। এইগুলা আসলে যদি মনে রাখতে পারেন দেন আমাদের জন্য ট্রি ইজি হবে। সো আমরা ইয়ে করি, নেক্সট পার্টে দেখি কি আছে। হ্যাঁ, আমরা এটা দেখলে হয়তো বুঝতে পারবো। একটু জুম করে নিই। ওকে। Example, in the rooted tree with root A shown in figure 5, find the parents of C, the children of G, the sibling of H, all ancestors of E, all descendant of B, and internal vertices, all leaves.
হোয়াট ইজ দ্য সাবস্টেন রুট অ্যাট জি। ঠিক আছে, তাহলে এখানে প্যারেন্টস কি? ফিগার 5 কোনটা? ফিগার 5 আচ্ছা, ও আচ্ছা, এই ফিগার এটার থেকে এখানে হচ্ছে ইয়ে করছে, মুভ করছে। সাবট্রি, ও আচ্ছা, সাবট্রি, এখানে সাবট্রি লেখা ছিল, সাবট্রি। আচ্ছা, সাবট্রি রুটেড অ্যাট জি, এখান থেকে এটা হচ্ছে তাহলে মূল ইয়ে। তাহলে কি হচ্ছে, একটা ট্রি এর রুট হচ্ছে কি? মূল এ। দেখেন, এটা মূল এ হচ্ছে একটা মূল এ। তারপরে শোয়েন রুট অ্যান্ড প্যারেন্টস হচ্ছে সি, তাহলে এখান থেকে দুইটা যাবে। প্যারেন্টস হচ্ছে সি, বা এখান থেকে, ও আচ্ছা, এটা নিয়ে নিছে, এখানে কাট করে নিছে। আমরা হচ্ছে এই ফিগারটার জন্য দেখি, আপনারা বুঝছেন তো? প্যারেন্ট এটা মূল থাকবে, তারপরে এখানে এরকম যাবে, যেখানে বলছে বি হয়েছে, এটা জি হয়েছে, কি বলছে, চিলড্রেন জি, তারপরে প্যারেন্টস সি, তারপরে প্যারেন্টস এই যে এখানে এটার প্যারেন্টস হচ্ছে সি, তারপরে হচ্ছে এখান থেকে আবার দুইটা এরকম যাবে, মানে এরকম আসলে ট্রিটা এইভাবে হচ্ছে বড় হয় না, ডালপালা ছড়িয়ে যায়। সো একইভাবে এই ট্রিটা এরকম দেওয়া থাকবে। দেন তাহলে বুঝতে তো পারছেন, এটা রুট। তারপরে এটা কি? এটার হচ্ছে প্যারেন্টস এইগুলা, বি এফ জি। তারপরে বি এর হচ্ছে চিলড্রেন কারা, সি। সি এর চিলড্রেন কারা, ডি। এইরকম ভাবে পর্যায়ক্রমে। সো এখানে আমাদের দেখতে কি 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 বের করতে বলছে? ফাইন্ড দ্য প্যারেন্টস অফ সি। সি এর প্যারেন্টস কে? ফাইন্ড দ্য প্যারেন্টস অফ সি। সি এর প্যারেন্টস কে তাহলে? সি এর প্যারেন্টস এর উপরে কি আছে? বি। সি এর প্যারেন্টস বি, দ্য প্যারেন্টস অফ সি ইজ বি। বুঝতে পারছেন? সি এর প্যারেন্টস কি? বি। তারপর কি বলছে? দ্য চিলড্রেন অফ জি। জি এর চিলড্রেন কারা? জি কোনটা? জি এই যেখানে, এটা জি এর চিলড্রেন কারা কারা হতে পারে? এইচ আই জে, এইচ আই জে, এইচ আই জে, এইচ আই জে। বুঝতে পারছেন? এইচ আই জে। এরা কিন্তু হবে না, কে হবে না, কারণ এই কে হচ্ছে কার? এইচ এর চিলড্রেন হচ্ছে কে, বাট জি এর চিলড্রেন এই তিনটা। কথা বুঝছেন? এবং তারপরে হচ্ছে কি আছে? সিবলিং। সিবলিং মানে কি বলছিলাম? সিবলিং অফ এইচ। এইচ এর সিবলিং মানে প্যারেন্ট সেম, মানে এইচ এবং ওর প্যারেন্ট সেম কে কে? সিবলিং মানে কি বলছিলাম? যাদের প্যারেন্ট সেম। তাহলে এইচ এর প্যারেন্ট সেম কে? জি। এইচ এর প্যারেন্ট জি, আই এর প্যারেন্ট জি, জে এর প্যারেন্ট জি। এইচ আই জে। সিবলিং মানে কি বলছিলাম? যাদের প্যারেন্ট সেম। কাদের কাদের প্যারেন্ট সেম আছে? এইচ এর প্যারেন্ট জি আছে, আবার আই এর প্যারেন্টও জি, তাহলে জে এর প্যারেন্টও জি। তাহলে সিবলিং কে কে? এইচ আই জে। কথা বুঝছেন? এই দেখেন সিবলিং, এটা খুবই ভুল করে অনেকে। তারপরে অ্যানসিস্টরস অফ ই। অ্যানসিস্টর মানে কি বলছিলাম? পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষ, মানে আপনি যেখানে আছেন তা আপনার পূর্বপুরুষ কে কে আছে, ঠিক আছে? ই এর পূর্বপুরুষ কে কে? এইটা এটা হচ্ছে ই। কালারটা চেঞ্জ করি তাহলে হয়তো একটু বেটার ইয়ে করা যাবে। এই যে ই, ই এর পূর্বপুরুষ কে কে? ই এর পূর্ব, এটা কিন্তু এর না, এর সিমিলার, এর সিবলিং। ডি হচ্ছে সিবলিং, নট আপনার অ্যানসিস্টর। সি হচ্ছে ওর অ্যানসিস্টর, বি হচ্ছে অ্যানসিস্টর, এ হচ্ছে ওর অ্যানসিস্টর। সি বি এ বি সি, সি বি এ বা এ বি সি, অ্যানসিস্টর মানে পূর্বপুরুষ। কথা বুঝছেন তো? মানে এর পূর্বপুরুষ কারা কারা। তারপরে হচ্ছে ডিসেন্ডেন্ট অফ বি। বি এই যে বি, বি এর ডিসেন্ডেন্ট মানে উত্তরসূরি, মানে আপনার থেকে আপনার পরবর্তী প্রজন্ম কারা কারা আছে, আপনার উত্তরসূরির মধ্যে কে কে আছে? সি আছে, সি আছে। এখান থেকে মনে করেন আপনার একটা সম্পত্তি আছে, এ কে কে ভাগ পাবে? আপনার সন্তান পাবে এবং তার সন্তানরা পাবে, এইভাবে সি ডি ই, সি ডি ই, সি ডি ই। ডিসেন্ডেন্ট মানে উত্তরসূরি, অ্যানসিস্টর মানে পূর্বপুরুষ, আগেরগুলা, ডিসেন্ডেন্ট মানে পরেরগুলা। তো ইন্টারনাল ভার্টিসেস মানে কি বলছিলাম? যাদের চাইল্ড আছে। ইন্টারনাল ভার্টিসেস মানে কি বলছিলাম? যাদের চাইল্ড আছে। সো এটা আমরা কিভাবে ইয়ে করতে পারি? চাইল্ড কার কার আছে দেখেন, এ, এ এর চাইল্ড আছে, বি আছে, এফ আছে, এ বি এর আবার চাইল্ড আছে, সি এরও চাইল্ড আছে। সো এ হবে, বি আছে, সি এর চাইল্ড আছে, বাট এটার আছে না। তারপরে হচ্ছে এর এফ এর তো চাইল্ড নাই, জি এর চাইল্ড আছে, তারপর এইচ এর চাইল্ড আছে, আই এরও চাইল্ড আছে, তারপরে এগুলো কিন্তু নাই, এটাতে নাই। সো কার কার হচ্ছে? এ বি সি, এ বি সি, জি এইচ, এইচ এইচ, জি এইচ জে, এ বি সি জি এইচ জে।
দেখছেন, ইন্টারনাল ভার্টিসেস বাদে যাদের চাইল্ড আছে। আর হচ্ছে লিভস মানে কি, যাদের চাইল্ড নাই, লিভস বের করে যাদের চাইল্ড নাই কাদের কাদের, এই ডি এর চাইল্ড নাই, ই এর চাইল্ড নাই, কে এর চাইল্ড নাই, এল এর চাইল্ড নাই, এম এর চাইল্ড নাই, আই এর চাইল্ড নাই, এফ এর চাইল্ড নাই। এই দেখেন ডি ই এফ আই কে এল এম। অনেকে আবার হচ্ছে ভিতরে থাকে তো অনেক সময় ভুল করেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। লিপসের ক্ষেত্রে অনেকে ভুল করেন কি, ভিতরে মনে করেন এই এফটা আছে এখানে কিন্তু মানে দেখা যাচ্ছে না, অনেকগুলো করছেন, অনেকে আবার মিসিং করতে পারে, লাস্টের লাইন তুলে দিতে পারে, এটা ভুল। বাট দেখবেন যে যার পরবর্তীতে আর কোনো কিছু হয়নি বা আরো ডালপালা ছড়ায় নাই, সেটাই হচ্ছে লিপস, ঠিক আছে। আর সাব ট্রি কি, এখান থেকে মনে একটা ট্রি থেকে আরেকটা ট্রি কেটে আলাদা করে নিয়ে আসলে এখানে সাব ট্রি হয়ে গেল, জি এই এটা আপনার সাব ট্রি হয়ে গেল, কথা বুঝছেন। হোয়াট ইজ দ্য সাব ট্রি অফ রুট জি, মানে জি এর এখান থেকে যে যা যা কানেকশন আছে ওইগুলো আলাদা করে নিলেই এই পরের প্রশ্নটা হয়ে গেল। এই টাইপের একটা কোশ্চেন থাকবে আপনাদের পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শিখবো এম অ্যারে ট্রি। এম বলতে এম কে আমরা হচ্ছে রিপ্লেস করবো 2 3 4 এইগুলা দিয়ে। 2 হলে বাইনারি, 2 3 4, বাইনারি, টার্নারি, টেট্রা, অ্যারি ট্রি, মানে এরকম আসলে 5 অ্যারে ট্রি এরকম, ঠিক আছে। আর রুটেড ট্রিজ ফিগার 7 এর মধ্যে ইয়েতে নাই, সাম পজিটিভ ইন্টিজার এম আছে। সো এখান থেকে আমরা কি করব, T1 ইজ ফুল বাইনারি ট্রি। T1 কি, T1 এই যে এটা T1 কি আসলে বাইনারি ট্রি। বাইনারি মানে কি, দুই দুই হবে সবগুলা, কি দুই, বাইনারি মানে হচ্ছে সবগুলা দুই হবে। সো এখানে দেখেন এর ইয়ে কি আছে দুইটা, আবার এটার লাস্টে কি আছে দুইটা, এখানে দুইটা। সো এটা কি হবে, ফুল বাইনারি ট্রি। এটা কি, ফুল বাইনারি ট্রি, বাইনারি মানে দুই, কথা বুঝছেন তো। এবার T2 এর ক্ষেত্রে T2 ইজ ফুল থ্রি আরি ট্রি। এই দেখো এখান থেকে এটা রুটের পর থেকে হিসাব করতে হয়, এটা কিন্তু রুট ছিল 1 2 3, এটা তিনটা, তারপর হচ্ছে এই পয়েন্ট থেকে আবার সেম তিনটা, আবার এই যেখান থেকে শুরু হয়েছে আবার এই পয়েন্ট থেকে তিনটা, এখানে নাই মানে নাই, কোনো সমস্যা নাই। বাট আবার যেখান থেকে শুরু হবে সেখান থেকে আবার তিনটা থাকা লাগবে, তার মানে ফুল থ্রি অ্যারে ট্রি, এম এ আর ওয়াই ট্রি, ট্রি ছিল, এম এর জায়গায় 2 3 যেটাই হবে সেরকম। তারপরে T3 এর ক্ষেত্রে আমরা যদি দেখি এখান থেকে 1 1 2 3 4 5, কারণ প্রথম পোর্শনটা 5, তার মানে এটা 5 হওয়ার সম্ভাবনা বেশি। তার নেক্সট পোর্শনটা এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5, তার এটাও 5, এখান থেকে শুরু হয়েছে এটাও 5, এটা না শুরু হলে কোনো সমস্যা নাই। সো এটা ফুল 5 অ্যারে ট্রি। তারপরে হচ্ছে 4 এর ক্ষেত্রে দেখেন, 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, 4 এর ক্ষেত্রে এখান থেকে শুরু হয়েছে এই হচ্ছে 2, তারপর এখান থেকে শুরু হয়ে এখানে গেছে আবার 3 হয়েছে, এটা হচ্ছে আবার 3 হয়েছে, এখানে আবার হচ্ছে 2 হয়েছে। সো এটা হচ্ছে T4 ইজ নট ফুল এম অ্যারে ট্রি ফর এনি এম সিন্স সাম অফ ইন্টারনাল ভার্টিসেস হ্যাভ 2 চাইল্ড অ্যান্ড আদার হ্যাভ 3 চাইল্ড, ঠিক আছে। কিছু মানুষের 2টা চাইল্ড আছে, কিছু মানুষের 3টা চাইল্ড আছে, বুঝতে পারছেন তো। সো এইভাবে আপনারা হচ্ছে হিসাব করবেন, না তাইলে প্রপার্টিস অফ ট্রিজ, এই পোর্শন থেকে একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ট্রি উইথ ভার্টিসেস এন, ভার্টিসেসকে আমরা কি ধরবো, এন 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 এন, ভার্টিসেস হচ্ছে এন এবং এজ হচ্ছে n-1, ঠিক আছে। এটা দিয়ে আমরা এখন অনেকগুলো ইকুয়েশন আছে, মানে সূত্র আছে, এগুলো আসলে আমরা মুখস্থ করে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আসলে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের জিনিসটা মনে রাখতে হবে, এখানে আই হচ্ছে ইন্টারনাল ভার্টিসেস, আইতে ইন্টারনাল ভার্টিসেস, এমতে হচ্ছে এম এর ট্রি, আর এনতে হচ্ছে আপনার কনস্ট্যান্ট বা এইরকম নাম্বার একটা, এনতে হচ্ছে নাম্বার, ঠিক আছে। সো এখানে আমরা বের করব, মানে আই এর মান এন এর মান দেওয়া থাকলে কিভাবে একটা আরেকটা বের করব আসলে, এইগুলাই হিসাব করতে বলছে। সো আমরা হচ্ছে ফার্স্টে দেখি ভার্টিসেস এন, এখানে কি এন এবং এস কি n-1, তাই তো। তাহলে একটা কন্ডিশন ভার্টিসেস এবং ফুল এম এর ট্রি হওয়া লাগবে, ট্রি মানে হয় সবগুলো টু টু অ্যারে ট্রি হওয়া লাগবে, হয় সবগুলো থ্রি অ্যারে ফুল অ্যারে ট্রি হওয়া লাগবে, মানে কন্ডিশন আছে আবার, যদি কন্ডিশন মিলে আর কি।
এখন ফুল অ্যারে ট্রি এবং এর মধ্যে যেগুলা বাকি থাকবে সেগুলো এখন দিয়ে আমরা হচ্ছে হিসাব করব। এখন আই এম আর এন এর মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে মনে করেন যে অনেক সময় এন এর মান বের করা লাগতে পারে, আই এর মান বের করতে এম এর মান বের করা লাগতে পারে। সো ওইগুলো আমরা কিভাবে বের করব? চলেন, এক নম্বর ইকুয়েশন কি আছে, এন ভার্টিসেস হ্যাজ আই ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান। সো এখানে আমরা ফাঁকা আছে এখানে লিখি, হ্যাঁ, টার্ম এটা দেখি, ঠিক আছে। সো আই আই সমান সমান এন মাইনাস ওয়ান, আই সমান সমান এন মাইনাস ওয়ান বাই এম, এইটা ঠিক আছে। আবার পরেরটা কি আছে, এন সমান সমান এম প্লাস আই প্লাস ওয়ান, এইরকম। তাহলে আয়ের মান বের করে এখানে আপনার আয়ের মান অনেক সময় দেওয়া থাকবে না, আয়ের মান এন এর মান যদি জানেন, এম এর মান যদি জানেন, সেখান থেকে আয়ের মান বের করবেন, সেটা আবার হচ্ছে এখানে বসাবেন, এখানে বসানোর পরে ক্যালকুলেশন করলে এন এর মানটা বেরোবে। এই রকম আসলে ম্যাথমেটিক্যাল করার জন্য আসা আমরা একটা সাদা পেজ নিয়ে নিই, এটা সবচেয়ে সুবিধা হয় ফুল একটা ইয়ে দেখানোর জন্য, ঠিক আছে। সো ইকুয়েশনের ক্ষেত্রে যদি মনে করেন যে এম, এক নম্বর কন্ডিশন দেখি, চোখে লাগতেছে না, আচ্ছা, এম আর এন এর মান দেওয়া আছে, এম আর এন এর মান মনে করে দেওয়া আছে, এম আর এন এর মান দেওয়া আছে, আয়ের মান বের করতে হলে আই সমান আমরা কি জানি, এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম, এই সূত্র বসাইলে এখান থেকে বেরোয় যাবে। এখন যদি আবার এল এর মান বের করতে বলে তাহলে কি বলবো, এম মাইনাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন এম, এটা হচ্ছে এল এর মানের ক্ষেত্রে। দুই নম্বর কন্ডিশনে কি থাকতে পারে, এম আর এল এর মান দেওয়া থাকতে পারে, আপনাকে হচ্ছে তাহলে কি বের করতে হবে, এন, এন সমান কি, এম এল মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আয়ের, এখান থেকে যদি আয়ের মান বের করতে বলে তাহলে এল মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান, ঠিক আছে। আবার আরেকটা কি আছে, আরেকটা কি ছিল, এম আর আই দেওয়া থাকলে কি বের করতে বলতে পারে, এন সমান এম আই প্লাস ওয়ান, তাহলে এল সমান কি হতে পারে, এম মাইনাস ওয়ান ইন্টু আই প্লাস ওয়ান। এখন আপনাদের কাছে এই জিনিসগুলা মানে গোজামিল লাগতেছে, তাই না? মানে আপনাদের কাছে খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়াইছে। সো এই জিনিসটা আমি সহজ করার জন্য, মানে আমি যেভাবে মনে রাখতাম আসলে ওই জিনিসটা আপনাদেরকে শেখাই দিই, ঠিক আছে। আমি আসলে যতটুকু আসলে মনে রাখা যায়। সো ফার্স্ট অফ অল একটা সূত্র আমি মনে রাখলাম, এন সমান সমান এম আই প্লাস ওয়ান, এটা মনে রাখলাম। সো এখন আই সমান সমান আমি এখানে কি বসাইতে, আই সমান সমান কি হতে পারে, এটা যদি কনভার্সন করে দেন, এন মাইনাস ওয়ান, এই আয়ের নিচে এম আছে, তার মানে এর নিচে হয়ে গেল আয়ের ইকুয়েশন, কিন্তু ওটা না। এখন আবার আই সমান সমান আরেকটা এল এর সূত্রটা আসলে মনে রাখতে হবে, এল মাইনাস ওয়ান, এল মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান, এটা আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী সূত্র এল এর সূত্রটা আমি কিভাবে আসতে পারে, তাহলে এল তো এখানে আছে, তাহলে এটা ওই পাশে গুণ হয়ে যাবে, এম মাইনাস ওয়ান ইন্টু আই, এই মাইনাস ওয়ান ছিল ওই পাশে যে প্লাস ওয়ান হয়ে গেল। দেখছেন, সূত্র কিন্তু মুখস্থ করা, জাস্ট এইটা মনে রাখবেন আর এইটা মনে রাখবেন, তাহলে এল এর মান আয়ের মান সবগুলো মানে সবগুলোর কনভার্সন আপনি করতে পারবেন। তাহলে এখান থেকে যদি আপনাকে এন এর মান বের করতে বলে তাহলে সেই জিনিসটা কেমনে করবেন, এন সমান সমান এম এল, ওই এখানে বসায় মশায় দেখেন, এখানটা এখানে বসায় দেন, এল এর মান এখানে বসান, এল এর মান এখানে বসান, ডিরেক্ট এটা এম মাইনাস এল মাইনাস ওয়ান এম মাইনাস আই, সবগুলো এরকম ভাবে একটার সাথে আর একটা বসায় বসায় জিনিসটা মনে রাখার চেষ্টা করেন। সো ওইটা করলে আপনাদের জন্য ইজি হবে, এর এর চেয়ে ইজি কোনো ওয়ে নাই। এবার হচ্ছে লাস্ট হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স বলতে কি বোঝায়, যে আপনার জিনিসটাকে আসলে সবগুলো সমান ব্যালেন্স অবস্থায় আছে কি না, ঠিক আছে। ব্যালেন্স বলতে হাইট সমান সমান হাইট লেভেল, ব্যালেন্স আপনার হিসাব করতে হয় এই সর্বোচ্চ হাইট, ব্যালেন্সের হিসাব নিকাশ হয় আপনার সর্বোচ্চ হাইট, হাইট এইচ এবং এর আগেরটা এইচ মাইনাস ওয়ান পর্যন্ত, ব্যালেন্স কোন এইচ এবং এইচ মাইনাস ওয়ান পর্যন্ত, এই এত পর্যন্ত ব্যালেন্স থাকে জিনিসটা।
লিফ নোড, ঠিক আছে? এই হচ্ছে কি লিফ নোড, লিফ নোড পর্যন্ত আপনার হচ্ছে ব্যালেন্স থাকতে হবে। সো T1 ইজ ব্যালেন্স। তাহলে দেখেন এটা এটা 0 লেভেল, 1 লেভেল, এটা হচ্ছে 2 লেভেল, 3 লেভেল, এটা হচ্ছে 4 লেভেল, ঠিক আছে? সো সর্বোচ্চ হাইট কত? 4। এখানে এইচ এর মান কত? 4। তাহলে সর্বোচ্চ মানে কোটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। H-1 মানে H-1 সমান সমান 3। তাহলে 3 আর 4 যে লেভেলটা আছে এই দুইটা লেভেল ব্যালেন্স কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? এখানে দুইটা, তারপরে হচ্ছে এখানে এই যে এখানে 3, এখানে ব্যালেন্স, এখানেও ব্যালেন্স, এখানেও ব্যালেন্স, এটাও ব্যালেন্স, এটাও ব্যালেন্স, এটাও 2 এর মানে এম এর ট্রি হওয়ার কথা ছিল, তাই না? এখানে সবগুলো কিন্তু বাইনারি আছে। সো T1 ইজ ব্যালেন্স। দেখছেন লিভস আর সবগুলা লিভস এর পরে কিন্তু এখান থেকে আর কোনো মানে এর পরে কিন্তু আর ইয়ে হয় নাই, আর বাড়ে নাই। এরপরে বাড়লে এটা হচ্ছে ব্যালেন্স হইতো না। এখন T2-র ক্ষেত্রে দেখেন এটা 0 পোর্শন, 0 লেভেল, 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল। সো এটার ক্ষেত্রে কি হয়েছে যে আপনার সর্বোচ্চ হাইট 4, তার মানে 3 আর 4 এর মধ্যে হবে ব্যালেন্স করতে হলে। সো এখানেও দুইটা, এখানেও দুইটা, এটা দুইটা। সো এটা টি টু ইজ নট ব্যালেন্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বিকজ এই দেখেন 2 3 হ্যাজ লিভস, এই যে এখানে একটা লিভস ফাঁকা আছে, এই যে এখানে ফাঁকা আছে, এরকম দেখছিলামই না, টুর কিন্তু ফাঁকা আছে। সমান থাকতে হবে, সবগুলো সমান। এই যে এখানে যেরকম সব সমান আছে না, 3-তে সবগুলো দেখেন সমান, 4 গুলো সব সমান, বাট এখানে দেখেন 2-তে আবার বাড়ায় আছে, মানে 3-তেই বের হয়ে আছে। সো এটা সমান হবে না। মানে লাস্টের দুইটা যদি সমান হয় সেই ক্ষেত্রে আপনার এটা ব্যালেন্স হবে, আর না হয় এটা ব্যালেন্স হবে না। লিভস 2 3 and 4, বুঝতে পারছেন? T3-র ক্ষেত্রে আবার দেখেন এটা হচ্ছে 0 লেভেল, 1 লেভেল, 2 লেভেল, 3। আচ্ছা, এবার 3 হাই, সর্বোচ্চ হাইট হচ্ছে 3, তাহলে H-1 হচ্ছে এইটা, এই দুটো যদি ব্যালেন্স থাকে তাহলে দেখেন এটা হচ্ছে 2 ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, এটা ট্রিকি, এইটা ব্যালেন্স, এইটা ব্যালেন্স, আচ্ছা এইটা ব্যালেন্স, এটাও ব্যালেন্স। এই দেখেন লেভেল T3 ইজ ব্যালেন্স সিন্স অল লিভস আর ইন 3 3। সবগুলো লিভস মানে এরপরে আর কিছু নাই আছে, এরপরে তো আর হওয়ার সুযোগ নাই, মানে এগুলো একদম ব্যালেন্স হয়ে গেছে। কথা বুঝছেন? সো ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ট্রি পার্টটা এই পর্যন্ত ছিল। এক্সামে এর মধ্যে থেকে কোশ্চেন হয়ে থাকে, আর এরপরে শুধু বাকি থাকলো আমাদের গ্রাফ পার্টটা, ওইটা করলে আমাদের পুরো ডিসক্রিট ম্যাথমেটিক্স শেষ হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে।